আসসালামু আলাইকুম। গতকালকে বৃষ্টি খুব কম হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণ বাতাসের কারণে যে পরিমাণ পানি আসলে আমাদের এখানে উঠেছে, এটা হচ্ছে শরীয়তপুর জেলা বরিশাল বর্ডারের সাথে, নদী একেবারেই কাছে। তো প্রচুর পরিমাণ আসলে পানি উঠেছে, যে ঘাস ক্ষেত পুরোটাই অনেকটা তলিয়ে গেছে। এখানে ছোট ছোট ঘাসগুলো কিন্তু কাটা হয়েছিল, আপনারা দেখছেন বিগত দিনে। সেগুলা এই যে পাশেই কিন্তু খাল ছিল। তো রোডের উপরে প্রায় ১ বিঘার উপরে পানি। কোনো জায়গায় ১ হাঁটু সমপরিমাণ, মানে ১ হাত সমপরিমাণ পানি রোড দিয়ে ওঠে, তারপর আমাদের এই জমিতে ঢুকছে। তো আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখন মানে ধানের বীজতলা তৈরি করা হয়েছে, সেখান থেকে তুলে মানে জ্বালাটা লাগাবে। তো সেগুলো কিন্তু এখন প্রায় সবগুলাই তলিয়ে গেছে। তো প্রচুর পরিমাণে যে দেখুন জ্বালা কিন্তু এখানে একটু উঁচা ছিল, তারপরও কিন্তু সবগুলাই যে পুরা ক্ষেত এখন সাদা। এত পরিমাণ পানি আসলে আমাদের এখানে হয়েছে। তো কতদিন থাকে আসলে সেটা বলা যায় না। রাস্তাঘাট পুরা তলিয়ে আসলে বিলের ভিতরে পানি ঢুকতেছে। এর সমস্যা হলো আমাদের পাশেই নদী কিছুটা অংশ ভেঙে গেছে। ভেঙে আসলে আমাদের এই জায়গাটাতে একটু হোস। তো সেই পানি, প্রচুর পরিমাণ পানি ঢুকতেছে। তো এখন যে জ্বালাগুলা লাগানো হয়েছিল সেগুলা মনে হয় যে অলরেডি শেষ। ঘাসগুলা যদি বেশি দিন পানি থাকে তাহলে সমস্যা হবে। পানি নেমে গেলে আর সমস্যা হবে না, বাকিটা আল্লাহ ভরসা। তো এই ছিল আমাদের এখানের ঘাসের পরিস্থিতি। ঘাসগুলো কিন্তু নষ্ট হয়ে যাইতেছে, এই অবস্থা। প্রচুর পরিমাণ পানি ঢুকতেছে বিলে। তো বৃষ্টি খুব কম, কিন্তু প্রচুর পরিমাণ বাতাসের কারণে আসলে এত পানি হচ্ছে। দেখা যাক কি হয়। আর পানি না কমা আগ পর্যন্ত হয়তো আমাদের ঘাসের কাটিং ডেলিভারিতে একটু সমস্যা হবে। তারপর আমাদের অন্যান্য আরো জায়গায় উঁচা জমি আছে, সেখান থেকে দেওয়া যাবে। তো এই জমিগুলো থেকে ঘাসের কাটিং কাটতে হয়তো সময় লাগবে। এই দেখুন আমাদের আগের অবস্থা, যেই সময়টাতে আমরা এই যে জ্বালাটা ফেলেছি এবং ঘাসগুলো কিন্তু শুকনা জমিতে ছিল। আর এখন পানি আসার পরে সম্পূর্ণ অংশটাই পানিতে তলায় গেছে। এটা হচ্ছে আগের অবস্থা, পানি আসার আগের। আপনাদের দেখালাম পানি আসার পরের অবস্থাটা।